নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিয়াসাস রেসিপি। আজ আমি আপনাদের খুব সহজভাবে একটা ডিম দিয়ে চিচিঙ্গা রেসিপি বানিয়ে দেখাবো। খুব কম মশলায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনাদের সহজভাবে বানিয়ে দেখাবো। আসুন তবে রেসিপিটা দেখে নিন। ডিম দিয়ে চিচিঙ্গা বানানোর জন্য আমি এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে চিচিঙ্গার ছালগুলো ফেলে দিচ্ছি। এইভাবে চিচিঙ্গার পুরো ছালটা ফেলে দিয়েছি। চিচিঙ্গাটা এখন রিং শেপে কেটে নেব। দুটো চিচিঙ্গায় আমি এভাবে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো জল দিলাম। জলে একটু নুন দিলাম আর সামান্য 1 চিমটি হলুদ দিলাম। জলের সঙ্গে নুন হলুদটা একটু মিশিয়ে নিলাম। এখন ওই জলে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাটা নুন হলুদ মাখানো জলে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আরও একবার ভালো করে নেড়ে দেব। চিচিঙ্গাটা প্রেসার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন। এভাবে আরও 3 মিনিট সেদ্ধ করে নিন। 3 মিনিট পর একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে তুলে নিন। সমস্ত চিচিঙ্গাটা এভাবে তুলে নেওয়ার পর আরও একটু ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে 1 চামচ তেল দিলাম। গরম তেলে একটা ডিম ভেঙে দিলাম। ডিমে পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিলাম, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। একটা কাঁচা লঙ্কার মুখটা চিড়ে নিয়ে এতে দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে জল ঝরানো চিচিঙ্গাটা এতে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বারবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে চিচিঙ্গার রেসিপি একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। ডিম দিয়ে তৈরি এই চিচিঙ্গাটা আপনারা ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবেন। কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।